ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য অনলাইন এবং অফলাইনে অনুদান এসেই চলেছে। জানা যায়, সেদিন সভাস্থলে 11টি দান বাক্স বসিয়েছিলেন তিনি। সেগুলি কয়েক ঘন্টার মধ্যেই ভরে যায়। পরে টাকা গুনতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের। পরে টাকা গোনার যন্ত্র আনতে হয়। জানা যাচ্ছে, শুধু নগদে মিলেছে প্রায় 87 লক্ষ টাকা। অন্যদিকে অনলাইনে এখনো পর্যন্ত 2,62,00,000 টাকা জমা পড়েছে বলে খবর। অর্থাৎ অফলাইন অনলাইন মিলিয়ে 3 কোটির বেশি টাকা জমা পড়ে গিয়েছে বাবরি মসজিদ নির্মাণ কাজের উদ্দেশ্যে। এবার আসা যাক হুমায়ুন কবিরের কথায়। প্রথমে দল থেকে সাসপেন্ড, তারপরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এখন রাতারাতি বঙ্গ রাজনীতির সুপার হিরো। 2021-এ মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন হুমায়ুন। তবে সদ্যই তৃণমূল সাসপেন্ড করায় হুমায়ুন এখন কার্যত নির্দলীয় বিধায়ক। তার প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা অনুদান আসছে, কিন্তু হুমায়ুনের নিজস্ব সম্পত্তি কত, তার পেশা কি, সেটা এখনো মূল কৌতূহলের বিষয়। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক হুমায়ুন কবিরের সম্পত্তি কত। 2021-এ বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের দেওয়া হলফনামায় যে তথ্য দিয়েছিলেন হুমায়ুন কবির, সেই অনুযায়ী তার মোট সম্পত্তির হিসেব পাওয়া যায়। তবে বিগত প্রায় 5 বছরে সেটা কত বেড়েছে বা কমেছে সেটা জানা সম্ভব নয়। ভরতপুরের তৃণমূল বিধায়ক হিসাবে 2015-16 অর্থ বছরে হুমায়ুন কবিরের আয় ছিল 2,69,240 টাকা। অন্যদিকে 2016-17 অর্থ বছরে সেই আয় বেড়ে দাঁড়ায় 4,02,570 টাকা। 2017-18 অর্থবর্ষে তারও বেড়ে হয় 4,21,070 টাকা। তবে গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে 2019-2020 অর্থবর্ষে তার আয়ের পরিমাণ কমে দাঁড়ায় 3,87,660 টাকা। অপরদিকে নির্বাচনী হলফনামা অনুযায়ী 2019-20 অর্থবর্ষে 3,88,554 টাকা আয় করেছেন হুমায়ুনের স্ত্রী মীরা। অন্যদিকে হুমায়ুনের ছেলের আয়ও নেহাত কম নয়। বর্তমানে হুমায়ুন পুত্র গোলাম নবী আজাদ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং এখনও তৃণমূলেই রয়েছেন। 2019-20 অর্থবর্ষে তার আয় ছিল 3,49,040 টাকা। অস্থাবর সম্পত্তি নিরিখে 4,63,000 টাকার একটি জীবন বীমা ছিল হুমায়ুনের নামে। পাশাপাশি 1,99,000 টাকারও আরও একটি বীমা রয়েছে হুমায়ুনের নামে। এছাড়াও 4,46,000 টাকার একটি ঋণও রয়েছে তার। এছাড়াও 4,46,000 টাকার একটি ঋণও রয়েছে তার। অপরদিকে হুমায়ুনের নামে 4 লক্ষ টাকা মূল্যের একটি গাড়ি এবং তার স্ত্রীর নামে একটি 8 লক্ষ টাকা মূল্যের একটি জেসিবি এবং 19,15,000 টাকার সোনাদানা রয়েছে। সব মিলিয়ে 2021 সালের হিসেব বলছে, হুমায়ুনের নামে থাকা মোট সম্পত্তির পরিমাণ 27,10,430 টাকা এবং তার স্ত্রীর কাছে থাকা সম্পত্তির অঙ্ক 30,70,000 টাকা। এছাড়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নামে রয়েছে মোট 1.7 একর জমি। এর মধ্যে রেজিনগরে 2টি এবং বহরমপুরে একটি জমি নথিভুক্ত রয়েছে। পাশাপাশি কলকাতার রাজারহাটে এবং কলিন স্ট্রিটে 2টি ফ্ল্যাট রয়েছে হুমায়ুনের, যার বর্তমান বাজার মূল্য প্রায় 35 লক্ষ টাকা। আর কি কাজ করেন হুমায়ুন? এলাকাবাসীর দাবি, তিনি পেশায় ব্যবসায়ী, তার ঠিকাদারি ব্যবসা রয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।